Assalamu alaikum. Good morning, my dear students. How are you? I think you are well. Today I am going to start a new topic, that is modifier. It's a new topic for you because this topic is not included in your SSC or Dakhil syllabus. So let's start. Modifier. দেখো মডিফায়ার এটা শুরু করার আগে আমরা একটা চিত্র দেখব। লুক এট দ্য পিকচার সি হেয়ার মাদার ফাদার অ্যান্ড দেয়ার সান, এক ফ্যামিলি মেম্বার্স। তারা কি করছে? আর সিটিং হেয়ার, তারা এখানে বসে আছে। এরপরে দেখো তাদের সামনে কি আছে? একটা স্মার্ট টিভি। দেয়ার ইজ এ স্মার্ট টিভি ইন ফ্রন্ট অফ দেম। তাহলে তাদের এই নিকটে কি আছে? একটা স্মার্ট টিভি আছে। এখন কি হচ্ছে দেখো, এই যে ফ্যামিলি মেম্বার্স তারা কি করছে? সবাই ওয়াচিং টিভি, দে আর ওয়াচিং টিভি। আমরা জানি কি টেলিভিশনটা কি আমাদের একটা জনপ্রিয় বিনোদনের মাধ্যম, তাই না? হ্যাঁ, এইখানে দেখো এই যে টেলিভিশন, তারা দেখছে টেলিভিশনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য বা নাটক অথবা অন্য কোনো কিছু হচ্ছে, তারা এখানে বসে দেখছে। এই যে টেলিভিশনের ছবিটা, এইটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তোমাদের কি বোঝা যাচ্ছে কি না যে এখানে কি আছে? একটা ছবি আছে টেলিভিশনের। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি সম্পর্কে বলছি দেখো, টেলিভিশন। হ্যাঁ, এখন দেখো আমাদের এই যে মডিফায়ার, তাহলে আমরা কি করব? হোয়াট ইজ দি ডেফিনেশন অফ মডিফায়ার? মডিফায়ারের আমরা যে সংজ্ঞাটা জানার আগে আমরা কি করব? আগে কিছু লেটস সি সাম এক্সাম্পলস। দেখো আমি ধরো তোমাদের যে কোনো পরীক্ষায় যে প্যাসেজে আসুক না কেন, সেখানে কিন্তু যে কোনো একটাকে উল্লেখ করবে। হয় ধরো এইরকম হতে পারে, ফর এক্সাম্পল টেলিভিশন। পুরো প্যাসেজ তোমাদের কি থাকবে? এই যে তোমাদের মডিফায়ার, এটা হলো কি কোশ্চেন নাম্বার 9, তোমাদের 9 নম্বর প্রশ্নে থাকবে। ইউ হ্যাভ টু আনসার 10, ইউ হ্যাভ টু রাইট 10 আনসার্স ফর 10 কোশ্চেন, বাট ইউ উইল গেট 5 মার্কস ফর 10 আনসার্স। 10টা উত্তরের জন্য তোমরা কি পাবে? 5 মার্ক পাবে। এইটা তোমাদের কি আসবে? ইন ইউর কোশ্চেন পেপার ইউ উইল গেট এ প্যাসেজ, একটা প্যাসেজ পাবা। ঠিক আছে, প্যাসেজটা কি হবে? অবশ্যই নির্দিষ্ট একটা টপিক্সে থাকবে, যেই টপিক্স যেটা নিয়ে পুরো প্যাসেজটা আলোচনা থাকবে। মেবি এটা হতে পারে কি, যেমন বাংলাদেশ নিয়ে, হ্যাঁ, তারপরে আর্সেনিক, টেলিভিশন, কোনো ব্যক্তি, অন্য কোনো সমস্যা, ওয়াটার পলিউশন, এইরকম যে কোনো একটা টপিক্স নিয়ে তোমাদের পুরো একটা প্যাসেজ থাকবে, যেখানে তোমাদের ABCD এইভাবে করে কি থাকবে? 10টা প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর লিখতে হবে। কিন্তু পুরো প্যাসেজ লিখতে হবে না, তোমাদেরকে শুধু উত্তরটা লিখতে হবে, যে এ নাম্বারে কি, বে নাম্বারে কি, সি নাম্বারে কি। এখন দেখো এই যে মডিফায়ারটা হলো লেটস সি সাম এক্সাম্পলস। আমরা টেলিভিশন নিয়ে কয়েকটা সেন্টেন্স লিখবো। দেখো, টেলিভিশন ইজ এ পপুলার সোর্স অফ এন্টারটেইনমেন্ট। টেলিভিশনটা কি? একটা জনপ্রিয় উৎস, কিসের? আনন্দের, তাই না? এখানে আছে কি? পপুলার সোর্স অফ এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, এরপরে দেখো টেলিভিশন এ popular source of entertainment is loved by almost all. অনেকের দ্বারাই কি হয়? এই টেলিভিশনটা তাদের কি পছন্দ। এইখানে দেখো টেলিভিশন এ পপুলার সোর্স অফ এন্টারটেইনমেন্ট, একটা জনপ্রিয় কি মাধ্যম আমাদের
বিনোদনের। হ্যাঁ, দেখো এরপরে সেন্টেন্স দেখো আবার, টেলিভিশন which is a popular source of entertainment, হ্যাঁ, is loved by almost all। হ্যাঁ, এখানে দেখো টেলিভিশন। এখন আমাদের যে মডিফায়ারের সংজ্ঞাটা এরকম হলো, এই যে আমরা দেখো টেলিভিশন ইজ এ পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট, এই সোর্স কি নাউন, এটা হলো কি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো এই টেলিভিশনটা কি নাউন, হ্যাঁ, এরপরে কি আছে দেখো পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট, এটা হলো কি একটা ফ্রেজ। হুইচ ইজ এ পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট, এটা হলো কি ক্লোজ। দেখা যায় কি, দেখো এটা একটা আমরা যদি ওয়ার্ড বলি, এটা ফ্রেজ, এটা ক্লোজ। হ্যাঁ, দেখো মডিফায়ার রেফার্স টু এ ওয়ার্ড অর এ ফ্রেজ অর এ ক্লোজ। কি হলো, মডিফায়ার রেফার্স টু এ ওয়ার্ড অর এ ফ্রেজ অর এ ক্লোজ। যেটা মডিফায়ার হলো কি, হতে পারে একটা শব্দ, একটা ফ্রেজ হতে পারে, অথবা একটা ক্লোজ হতে পারে। তাহলে এরা কি করে, কি করে তখন, দ্যাট মডিফাইস এ ওয়ার্ড, এগুলো এখানে আসে, তারপর কি করে মডিফাইস এ ওয়ার্ড। অন্য একটা শব্দকে কি করে তারা আরো একটু পরিবর্ধন বৃদ্ধি করা, যেটা আমরা বলি আর একটু বাড়িয়ে দেয়া, মাত্রা বাড়িয়ে দেয়া বা কমিয়ে দেয়া। সেখানে কি করে, মডিফায়ার রেফার্স টু এ ওয়ার্ড অর এ ফ্রেজ অর এ ক্লোজ দ্যাট মডিফাইস এ ওয়ার্ড, যা কি করে একটা শব্দকে মডিফাই করে। সেই শব্দটা কিরকম হতে পারে, এনি পার্টস অফ স্পিচ। হ্যাঁ হ্যাঁ, এবং ওই শব্দটা, এবং এই মডিফায়ার কি করে, টেকিং ইটস পজিশন, কোথায় জায়গা নেয়, বিফোর, এটা সোর্স, এখানে কি আছে দেখো, এই যে আমাদের সোর্স নাউন, বিফোর এর আগে আছে, তাহলে কি হবে বিফোর। আর যদি পরে হয় তাহলে টেলিভিশন এর সম্পর্কে বলছে, তখন এখানে কি হবে আফটার। টেকিং ইটস পজিশন বিফোর অর আফটার, কি করে, কি করে মডিফায়ার হতে পারে একটা ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লোজ, যেটা মডিফাই করে কি যে কোনো একটা শব্দ, যে শব্দটা হতে পারে কি পার্টস অফ স্পিচ, এনি পার্টস অফ স্পিচ, এবং কোথায় অবস্থান করবে, এই শব্দের প্রথমে, আগে অথবা পরে, আচ্ছা আমরা একটু দেখি, টেলিভিশন ইজ এ পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট। টেলিভিশন হলো কি আমাদের বিনোদনের কি জনপ্রিয়তা উৎস, সোর্স কি নাউন, তাহলে নাউনের আগে কি বসছে এখানে পপুলার, উৎস। ঠিক আছে, টেলিভিশন বিনোদনের উৎস, কিন্তু কেমন, অনেক জনপ্রিয় একটা কি উৎস। তাহলে এই উৎসর সাথে আমরা কি অ্যাড করতেছি, অ্যাড সামথিং কি পপুলার, তাই না, অনেক জনপ্রিয়। তাহলে এখানে কি আছে, আমরা এই যে শব্দ, তার আগে কি বসাচ্ছি, আমরা একটা শব্দ বসাচ্ছি, অথবা ফ্রেজ বসাচ্ছি, অথবা কি একটা ক্লোজ বসাচ্ছি। এখন দেখো বসায় কি করছি, এখানে আছে টেলিভিশনে পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট, এটা কিন্তু এক্সট্রা একটা সেন্টেন্স দেয়া আছে। এখানে কি আছে, এইটা কিন্তু সেন্টেন্স ঠিক না, এটা ফ্রেজ। এর কিন্তু কি আছে, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব, এর কোনো সাবজেক্টও নেই, ভার্বও নেই, তাহলে এটা কি ফ্রেজ। তাহলে আমাদের ফ্রেজ কখন হবে, যখন সেন্টেন্সের ভিতরে কিছু থাকবে কি গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু শব্দ একসাথে থাকবে, কিন্তু তাদের কি থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ভার্ব থাকবে না। এরপর আছে দেখো, সরি, টেলিভিশন হুইচ ইজ এ পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট, টেলিভিশনটা যা কি জনপ্রিয় একটা কি মাধ্যম, আমাদের জনপ্রিয় বিনোদনের,
ইজ লাভ বাই অলমোস্ট অল। এখানে মূল সেন্টেন্স ছিল টেলিভিশন ইজ লাভ বাই অলমোস্ট অল। টেলিভিশনটা কি অনেকের দ্বারাই কি খুবই পছন্দনীয়। হুইচ ইজ এ পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট, এটা আমরা কি করছি অনেক অতিরিক্ত কথা বলছি, কিন্তু দেখো হুইচ ইজ এ পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট, সাবজেক্ট ভার্ব আমাদের দেয়া আছে। তাহলে ক্লোজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের ওয়ার্ড বুঝলাম। হ্যাঁ, এখন আছে কি ফ্রেজ। ফ্রেজটাকে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব। আর ক্লোজ হবে কি ইজ এ পার্ট অফ সেন্টেন্স হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এখানে দেখো এইখানটা আমাদের কি আছে সংজ্ঞাটা বেরোয় আসছে, তাই না? আমি একটু সংজ্ঞাটা লিখে দেই। দেখো মডিফায়ার refers to a word, তারপরে আছে phrase or a clause that modifies a word। এটা হতে পারে কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি আছে আমরা সেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টার। তাহলে পার্টস অফ স্পিচ টেকিং ইটস পজিশন কোথায়, বিফোর অর আফটার দ্য ওয়ার্ড। হ্যাঁ দেখো modifier refers to a word, a phrase or a clause that modifies কি করে a word। মানে the function of modifier is to modify another word। তাহলে কি আছে that modifies a word, সেটা কি হতে পারে সেই শব্দটা any parts of speech taking its position before or after the word। ওই যে শব্দটাকে সে বিশ্লেষণ করবে। টেলিভিশন ইজ এ পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট, টেলিভিশন যে জনপ্রিয় একটা বিনোদনের মাধ্যম। তাহলে এখানে আমাদের কি আছে যে সোর্সটাকে ধরো এইটাকে বিশ্লেষণ করার, এটাকে মডিফাই করার জন্য এখানে কি আসছে পপুলার, কোথায় আসছে আগে, এইটা কি একটা নাউন। তাহলে পার্টস অফ স্পিচ। তবে তোমাদের পরীক্ষায় যেটা মনে রাখবা সেটা তোমাদের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর হলো অ্যাডভার্ব। এই যে আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই কয়টা পার্টস অফ স্পিচকে সাধারণত মডিফাই করার জন্য বলা হবে। কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। হ্যাঁ, এখন দেখো আমাদের সংজ্ঞাটা আগে ক্লিয়ার কিনা দেখো যে মডিফায়ার হলো কি এমন শব্দ যে শব্দ কি করবে অন্য কোনো ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লোজকে মডিফাই করবে। কোথায়, ওই শব্দর আগে বসবে অথবা পরে বসবে, আগে অথবা পরে। হ্যাঁ, এখন দেখো এইখানে তোমাদের এই সংজ্ঞাটা অনুযায়ী তোমাদের সেন্টেন্সটা লেখা আছে যে এইভাবে এভাবে থাকে। এখন আমরা আরেকটু ক্লিয়ারলি দেখি। হ্যাঁ দেখো, আমি যদি বলি রাহিমা ইজ এ বিউটিফুল গার্ল। এখন দেখো রাহিমা কি একটা মেয়ে, তাই না? ইজ এ বিউটিফুল গার্ল, রাহিমা কিরকম একটা সুন্দরী মেয়ে, তাই না? সুন্দরী মেয়ে। এখন যদি আমি এটাকে বলি যে ইজ এ ভেরি সুন্দরী, কিন্তু কি অনেক বেশি সুন্দর, তাই না? বিউটিফুল। হ্যাঁ, তাহলে কি আছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এখন বলছে কি যে আমার মডিফায়ার হলো এমন একটা ওয়ার্ড যা কি করবে এই যে অন্য কোনো ওয়ার্ড, সেটা হতে পারে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তার আগে বসে কি করবে তাকে মডিফাই করবে। রাহিমা ইজ এ বিউটিফুল গার্ল, একটা সুন্দর মেয়ে। আমি কি করলাম
রাহিমা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে অ্যাডজেক্টিভের আগে আমরা কি করছি, ভেরি বসাই দিচ্ছি, তাই না? এখন দেখো তাহলে এই যে আমরা বসাচ্ছি, তখন ভেরি আগে না বিউটিফুল আগে, কোনটা? ভেরি আগে। হ্যাঁ, যদি না বুঝো আবার একটু ঠিক করে দেই। রাহিমা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। অত্যন্ত ভালো একটা, মানে অনেক সুন্দর একটা মেয়ে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এই যে ওয়ার্ড আসলো, এ কোথায় আসলো? অ্যাডজেক্টিভের আগে, আর এটা কি? নাউন। তাহলে রাহিমা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। হ্যাঁ, তখন আমাদের কি হবে, এখানে আমরা ভেরি দিচ্ছি, তাই না? অ্যাডজেক্টিভের আগে একটা কি অ্যাডভার্ব আসছে। এখানে আমরা কি করছি, যে যখন আগে থাকে কোনো কিছু, খেয়াল করবা, যদি আগে থাকে তখন সেটা কি? প্রি। হ্যাঁ, আর হলো যদি বলি রাহিমা ওয়াক্স স্লোলি, এখন দেখো যদি এখানে আমরা এই যে রাহিমা ওয়াক্স হাঁটে, তাই না? একে যদি আমরা কি করি, মডিফাই করি, হাঁটে, কীরকম হাঁটে? স্লোলি, আস্তে আস্তে। তাহলে কি আছে, এই ওয়াক্সকে যখন মডিফাই করার জন্য এই স্লোলিটা কোথায় আসছে? এই ভার্বের আগে না পরে? কোথায় আসছে? ভার্বের পরে। যখন কোনো কিছু পরে থাকবে তখন হবে কি? পোস্ট। এখন দেখো যদি যে ওয়ার্ডটা মডিফাইড ওয়ার্ড, যেটাকে আমরা মডিফাই করব, সেটা হলো কি মডিফাইড ওয়ার্ড। এই মডিফাইড ওয়ার্ড যদি আগে থাকে তাহলে কি? প্রি, আর যদি পরে থাকে তাহলে পোস্ট। এখন বলছে কি যে তাহলে এইটা কি, এর পজিশন, প্লেসমেন্ট, অবস্থান, এর অবস্থানটা কোথায়? বিফোর দ্য মডিফাইড ওয়ার্ড। আর এইখানে এর অবস্থানটা কোথায়? আফটার দ্য মডিফাইড ওয়ার্ড। দেখো মডিফায়ারটা নট সো ইজি, বাট তোমাদের কি করতে হবে, এটা অনেক চিন্তা খেয়াল করতে হবে। দেখো আমাদের হোয়াট ইজ মডিফায়ার? মডিফায়ারটা কি ছিল? যে মডিফায়ারটা হতে পারে কোনো শব্দ, ফ্রেজ অথবা ক্লোজ, যা কি করবে অন্য কোনো শব্দকে, শব্দটা কি হতে পারে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তাকে কি করবে? তার আগে অথবা পরে। কোথায়? বিফোর অর আফটার। তার অবস্থান করে তাকে কি করবে? আরেকটু তার মাত্রা বাড়িয়ে দেবে, বর্ধিত করবে, তার সম্পর্কে যা বলা হচ্ছে তা আরেকটু বেশি বলা। রাহিমা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে যদি আমরা বলি যে রাহিমা কি অনেক সুন্দরী একটা মেয়ে, আগে বসছে, তাই না? তাহলে এই যে আমরা এই উদাহরণ দুটো দিয়ে দেখি কি, এই যে মডিফায়ারের অবস্থানটা হয় কি হবে? আগে অথবা পরে। কি হবে? আগে অথবা পরে। যদি এখন বলছে যে তার এই অবস্থান, অ্যাকর্ডিং টু হিজ পজিশন, এর অবস্থান অনুযায়ী মডিফায়ার আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস। মডিফায়ার্সগুলো কি হয়? মডিফায়ার্স আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস। কি কি? একটা হলো প্রি মডিফায়ার, আর একটা হলো কি? পোস্ট মডিফায়ার। তাহলে আমাদের কি আছে? মডিফায়ার কয় প্রকার? টু কাইন্ডস, প্রি মডিফায়ার অ্যান্ড কি? পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। হ্যাঁ, দেখো এতটুকু কি বুঝতে পারছো? এখন আমি দেখো তোমাদের এইটা যদি পরীক্ষায় থাকতো তাহলে তোমাদের কিরকম হতো দেখো। হ্যাঁ, তোমাদের পরীক্ষার প্রশ্নটা ঠিক এরকম থাকবে, রাহিমা ইজ, এরপরে দেখো, হ্যাঁ এখানে কি আছে? এখানে তোমার একটা গ্যাপ। এখানে পরীক্ষা এরকম তোমাদের বলে থাকবে যে প্রি মডিফাই the adjective with adverb. তাহলে কি আছে? রাহিমা ইজ এ ড্যাশ, কি হবে? বিউটিফুল গার্ল। তোমাদের কিন্তু যে তাহলে এই যে অ্যাডজেক্টিভকে কি করতে বলছে? প্রি মডিফাই করতে বলছে। তাহলে এই
বিউটিফুলের আগে কি বসাতে হবে, অ্যাডভার্ব দিয়ে কি করতেছে যে তোমাদের এই অ্যাডজেক্টিভকে কি করতে বলছে, মডিফাই করতে বলেছে। তাহলে কি হবে, রাহিমা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হবে কি ভেরি। আমরা যখন খাতায় অ্যান্সার লিখব তখন এরকম হবে যে শুধু এরকম উত্তর লিখবো এ বি সি ডি। হ্যাঁ, তাহলে আমাদের এরকম থাকবে, এখানে বলা থাকবে যে কি করো, এই যে জিনিসটা আছে যেটাকে তোমার মডিফাই করতে বলবে তার নাম উল্লেখ করা থাকবে, যেটাকে মডিফাই করো এবং প্রি মডিফাই করো অথবা পোস্ট মডিফাই। হ্যাঁ, দেখো আমরা একটু একটা তালিকা দেখব। হ্যাঁ, look at the picture. লুক এট দ্য পিকচার। দেখো আমাদের কি ছিল, এই মডিফায়ারটা কি দুই ভাগে বিভক্ত, একটা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। এখন দেখো এই যে মডিফায়ার, এইটা তোমরা কিন্তু এই চারটা তোমরা সবাই লিখে নিবা। হ্যাঁ, দেখো এই যে চার, এই যে প্রি মডিফায়ার, এই প্রি মডিফায়ার গ্রুপে আমাদের কি আছে, দেয়ার আর 11 আইটেমস, গ্রামাটিক্যাল আইটেমস। পোস্ট মডিফায়ারে কি আছে, 5 গ্রামাটিক্যাল আইটেমস। এই যে পাঁচটা। এখন দেখো প্রি মডিফায়ার হিসেবে তোমাদেরকে কি হবে, যখন প্রি মডিফাই করতে বলবে প্রি মডিফায়ার, তখন হবে কি এই যে 11টা আইটেমস এর ভিতরে বলবে যে এইটা ব্যবহার করো, এইটা ব্যবহার করো, এইটা ব্যবহার করো, এইটা ব্যবহার করো। যদি পোস্ট মডিফাই করতে বলে তাহলে হবে কি এই পাঁচটার ভিতর থেকে তোমাদের বলা হবে যে এটা বসাও, এটা বসায় পোস্ট মডিফাই করো। তাহলে আমাদের কি করতে হবে, এইগুলোর কি করতে হবে, রুলগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আই উইল টেক 5 ক্লাসেস অন মডিফায়ার। হ্যাঁ, তাহলে আজকে হলো কি আমাদের প্রথম ক্লাস, আরও আমরা 4টা ক্লাস এখানে নেব, কারণ এই যে মডিফায়ারের গ্রামাটিক্যাল অনেক আইটেম, যেটা আসলে তোমরা যদি আয়ত্ত করতে পারো ভালোভাবে, তাহলে গ্রামারের অনেক কিছুই তোমরা কি করতে পারবা, বুঝতে পারবা। মানে এখানে অনেক কিছু আছে। প্রি মডিফায়ার দেখো, অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, কোয়ান্টিফায়ার, ডিটারমাইনার, কম্পাউন্ড, ইন্টেন্সিফায়ার, অ্যাডভার্ব, পার্টিসিপল, ফ্রেজ। এই যে 11টা আইটেম আছে এটা হলো প্রি মডিফায়ার। পোস্ট মডিফায়ারে আছে অ্যাপোজিটিভ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব, তারপরে হলো পার্টিসিপল, ফ্রেজ। এখন দেখো এই যে শেষের যে তিনটা, অ্যাডভার্ব, পার্টিসিপল, ফ্রেজ, অ্যাডভার্ব, পার্টিসিপল, ফ্রেজ, এরা কিন্তু প্রি মডিফায়ার হিসেবেও বসে, পোস্ট মডিফায়ার হিসেবেও বসে। তাহলে তোমাদের এই যে চার্ট, এটা আমি প্রতিদিনই রাখবো, কারণ এই গ্রামার একদিনে সবগুলো পড়ানো সম্ভব না। আজকে আমি চেষ্টা করব যে কয়টা পড়ানো যায়। দেখো প্রি মডিফায়ার, আর একটা কি পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার যখন প্রি মডিফাই যখন বলবে তখন তোমাদের এই যে কোনো একটা থাকবে। কাদেরকে মডিফাই করতে হবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। পোস্ট মডিফায়ার কি, এই 5টা দিয়ে করতে হবে। হ্যাঁ, আমরা এই রুলগুলো যদি জানতে পারি যে কোথায় অ্যাডজেক্টিভ কিভাবে বসে কি করে প্রি মডিফাই করে, হ্যাঁ, এইগুলো আমরা ভালোভাবে দেখে নেব। তাহলে এই তালিকাটা দেখলাম, তাই না? দেখো এই তালিকাটা আমাদের প্রতিদিন ক্লাসেই থাকবে, তারপরে তোমরা দেখে নিও, লিখে নিও একটু। হ্যাঁ, দেখো look at the picture. আমাদের পুরো টপিকসটা শুরু থেকে শেষ পর্যন্ত এই মেয়েটা আমাদের আলোচনার বিষয়, তাই না? এখানে আচ্ছা এখানে কি দেখো, একটা মেয়ের ছবি দেখি না? দেখো এই দেখো মেয়েটার দেখে কি মনে হচ্ছে, সে একটা কি স্কুল ইউনিফর্ম পরা আছে, তাই না? হ্যাঁ, তাহলে কি মনে হচ্ছে, সে একটা স্টুডেন্ট। তাহলে আমরা জানি কি আছে যে আমাদের মডিফায়ার যখন পরীক্ষায় আসে
তখন যে কোনো একটা টপিকস থাকবে। তাহলে আমাদের টপিকস হলো এই মেয়েটা। এই মেয়েটা কি? ইজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট তো বোঝাই যাচ্ছে, তাই না? এখন দেখো আমরা এখানে একটু মুছে দেই। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু এই মেয়েটা সম্পর্কে ধারণা নিই, সে হলো কি? সে ইজ আ স্টুডেন্ট, তাই না? তাহলে সে কি করে? সে ইজ ইন ক্লাস 11, একাদশ শ্রেণীতে পড়ে, তাই না? তাহলে কি আছে? সে নিয়মিত, সে গোজ টু স্কুল রেগুলারলি, নিয়মিত স্কুলে যায় এবং তার একটা খুব শখ আছে, হার হবি ইজ গার্ডেনিং। তাহলে কি হবে? সে লাইকস ফ্লাওয়ার গার্ডেন, খুব পছন্দ করে ফুলের বাগান। এখন দেখো আমরা মেয়েটার যদি একটা নাম দেই রিনা, আমাদের পুরো গ্রামাটিক্যাল রুলগুলো এই রিনাকে কেন্দ্র করে চলবে। তাহলে আমরা যেটা দেখেছিলাম, দেখো ফার্স্টে আমরা দেখেছিলাম কি? প্রি মডিফায়ার। আমরা আগে শিখব প্রি মডিফায়ার কি ছিল এখানে? অ্যাডজেক্টিভ। আমরা এই অ্যাডজেক্টিভের ব্যবহারটা শিখব। দেখো, যদি নাউনকে মডিফাই করতে বলা হয়, নাউন, একটা জিনিস মনে রাখবে, নাউনকে মডিফাই করতে গেলে কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ আসবে। তাহলে কি? নাউন ইজ মডিফাইড বাই অনলি অ্যাডজেক্টিভ। তোমাদের যদি এরকম থাকে, প্রি মডিফাই দ্য নাউন, যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে কি করো? প্রি মডিফাই করো। নাউন এই কথাটা বলা মাত্রই ধরে নিতে হবে এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ। নাউন শুধুমাত্র অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই হয়, ঠিক আছে? আর কোনো কিছু দ্বারা নয়। তাহলে কি হবে? নাউন ইজ অনলি মডিফাইড বাই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা এই মেয়েটা, এখন যদি বলি রিনা ইজ আ ড্যাশ স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে কি হবে আমাদের? রিনা কিরকম ছাত্রী, কেমন, কি দিতে পারি বলো তো? এখানে যদি মেধাবী দেই, ছাত্রী যেহেতু বলছে, তাহলে কি নিশ্চয়ই ছাত্রীর সাথে, আর আমরা যেহেতু রিনার সম্পর্কে অনেক বড় একটা প্যাসেজ আলোচনা করব, অবশ্যই তার ভালো ভালো বৈশিষ্ট্যগুলো বলবো। তাহলে কি হবে? রিনা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেমন ছাত্রী? মেধাবী। তাহলে এটা কি আসলো? নাউন। এখানে কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন একটু কথা আছে তোমাদের এখানে, যে আমরা যদি এরকম থাকে প্রি মডিফাই দি নাউন, তখন নাউনকে কি করতে পারে? শুধুমাত্র অ্যাডজেক্টিভই কি করতে পারে? মডিফাই করতে পারে। এখানে কথা আছে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, কোয়ান্টিফায়ার, ডিটারমাইনার, এরা সবাই কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। তুমি ওই যে নাউনটাকে মডিফাই করার জন্য এটা যে কোনো একটা আইটেম নিয়ে আসতে পারবে, এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই। কিন্তু যদি উল্লেখ করে দেয় যে প্রি মডিফাই দি নাউন উইথ ডেমনস্ট্রেটিভ, তাহলে কিন্তু অবশ্যই ডেমনস্ট্রেটিভ চলে আসবে। তাহলে আমাদের এখানে কি? প্রি মডিফাই দি নাউন আমরা কি করব? জানি কি? অ্যাডজেক্টিভ নিয়ে আসবো, কিন্তু আমাদের ওখানে যে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, কোয়ান্টিফায়ার, তাদের দিয়েও কি করতে পারবো? আমি নাউনটাকে মডিফাই করতে পারবো। কিন্তু যদি স্পষ্ট করে দেয় যে প্রি মডিফাই দি নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ ডিটারমাইনার, তখন অবশ্যই সেটা বসাতে হবে। কিন্তু যদি কোনো কিছু উল্লেখ না করে, ওই 6টার ভিতর থেকে যে কোনো একটা কিছু নিয়ে কি বসানো যাবে। একটু কঠিন, তারপর আমরা চেষ্টা করব। আজ তাহলে প্রথম রুলটা আমাদের কি? অ্যাডজেক্টিভ। কি পেলাম এখানে? নাউনের আগে কি করে? অ্যাডজেক্টিভ বসবে। এই নাউন সম্পর্কে তোমার কি করতে হবে? একটু বেশি কথা বলতে হবে, তাই না? মাত্রা যেরকম হলো মডিফাই করতে হবে। তাহলে নাউনকে অ্যাডজেক্টিভ করার, নাউনকে মডিফাই করার আগে কি আসছে? অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, দেখো এইটা কি বুঝছো? আমাদের রুলগুলো আগে বোঝানোর পরে আমরা শেষে বিস্তারিত প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হবে। কিন্তু তোমরা খুব লিসেন টু মি কেয়ারফুলি, একটু সুন্দরভাবে খেয়াল করো। তাহলে নাউন আমরা প্রথম পাচ্ছি কিসের ব্যবহার? অ্যাডজেক্টিভের ব্যবহার। হ্যাঁ, 1 নম্বর রুল আমাদের কি? অ্যাডজেক্টিভ। কি হয়? অ্যাডজেক্টিভ ইজ ইউজড অ্যাজ কি? প্রি মডিফায়ার ইন আ সেন্টেন্স। তাহলে এখানে অ্যাডজেক্টিভ পেলাম, প্রি মডিফাই। হ্যাঁ, এরপরে দেখো নাউন
অ্যাডজেক্টিভ। এখন দেখো এই যে নাউন অ্যাডজেক্টিভ, আমার টপিকসে কে আছে? রিনা। এখন বলছে কি যে নাউন অ্যাডজেক্টিভ, অল নাউন অ্যাডজেক্টিভস আর অ্যাডজেক্টিভ, বাট বলতেছে যত নাউন অ্যাডজেক্টিভ আছে সবগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ যে সে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ নয়। তার মানে দেখো নাউন অ্যাডজেক্টিভ যখন হবে তখন আমার কি হবে? দুটো নাউন পাশাপাশি বলবে, এবং এই প্রথম যে নাউনটা, এই নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে ঠিকই, কিন্তু ও একেবারে পিওর নাউন হবে। হ্যাঁ, এ কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। যদি অ্যাডজেক্টিভ লেখো ভুল, নাউন অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ লিখতে হবে, ইটস এ রং আনসার। তাহলে কি হবে? নাউন, নাউনের আগে কি আসবে? নাউন আসবে। তাহলে দুটো নাউন, এই নাউনটা কি হবে? পিওর নাউন, কাজ করবে কি অ্যাডজেক্টিভের মতো। যখন তখনই অ্যাডজেক্টিভ হয় একটা নাউন, কখন? যখন সে নাউনকে কি করবে? মডিফাই করবে। যখন নাউনকে আর একটা নাউন মডিফাই করবে তখন এই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নাউনের আগে নাউন বসবে, কিন্তু যখন নাউনকে মডিফাই করতেছে তখন সে কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন আমাদের রিনা ছিল, তাই না? রিনা লাভস, কি পছন্দ করে? ফ্লাওয়ার গার্ডেন। রিনা লাভস ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার আর কি গার্ডেন। এখন দেখো এটাও কিন্তু নাউন, এটাও কিন্তু নাউন। এখন আমি যদি বলি রিনা লাভস, রিনা বাগান পছন্দ করে, আচ্ছা বাগান পছন্দ করে, যে কোনো বাগান হতে পারে না, কিন্তু সে কি করে? ফ্লাওয়ার গার্ডেন, ফুল, ফুলের বাগানটা তার সবচেয়ে পছন্দ। তাহলে দুটো নাউন পাশাপাশি থাকবে। যখন তোমাদের বলা থাকবে প্রিমডিফাই দি নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, তখন আমরা কি করব? এই যে নাউনটা আমরা বসাবো উত্তরে, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা একদম পিওর নাউন হবে, সে কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে দুটো নাউন পাশাপাশি থাকবে, নাউন অ্যাডজেক্টিভে অবশ্যই উত্তরটা নাউন, কিন্তু এই নাউনের আগে বসে মডিফাই করবে দেখে তখন তাকে কি বলা হবে? যে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ক্লিয়ার? দেখো নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এরপরে দেখো আমরা যদি পজিটিভ নিয়ে আসি, পজিটিভ। হ্যাঁ, দেখো আমি সিম্পল তিনটা রুল আজকে তোমাদের দেখাচ্ছি। এখানে পজিটিভ, তাহলে আমাদের 3 নম্বর ছিল, 3 নম্বর আছে কি? পজিটিভ। আমরা কিন্তু এটাও শিখেছি, আমরা প্রোনাউন রেফারেন্সে পজিটিভ শিখেছি, তাই না? দেয়ার আর 3 কাইন্ডস অফ কি পার্সন। পার্সন যে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এদের কি ছিল? নমিনেটিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, সাবজেক্ট, অবজেক্ট আর কি পজিটিভ। তাহলে আমরা কি পেয়েছিলাম? দেখো আই এর পজিটিভ কি ছিল? মাই। উইর পজিটিভ কি ছিল? আওয়ার। তারপরে ইউ এর পজিটিভ কি ছিল? ইয়োর। হির পজিটিভ কি ছিল? হিজ। সে পজিটিভ কি? হার। ইটের পজিটিভ কি? ইটস। তাহলে দে এর পজিটিভ কি ছিল? দেয়ার। হ্যাঁ, লুক এট দি বোর্ড। পজিটিভ, আমাদের পজিটিভ মানে হলো এটা, যখন বলবে প্রিমডিফাই দি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব, যাই বলুক, যদি বলবে কি ইউজ উইথ পজিটিভ, তাই না? তাহলে কি হবে? যদি এরকম থাকে ইউজ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ, যা বলে না কেন। আই এর পজিটিভ কি? মাই। উইর পজিটিভ কি? আওয়ার। ইউ ইয়োর। হি হিজ। শি হার। ইট ইটস। দে দেয়ার। হ্যাঁ, মনে রাখবা। এখন আমার যদি বলে রিনা, তাই না? রিনা প্রিপেয়ার্স ড্যাশ লেসন্স রেগুলারলি। আমাকে বলেছে কি এই যে লেসন, এই নাউনটাকে কি করতে বলছে? যে এখানে পজিটিভ ব্যবহার করে নাউনটাকে প্রিমডিফাই করার জন্য বলছে, ইউজ পজিটিভ টু প্রিমডিফাই দি নাউন। তাহলে আমার এখানে কি হলো? এই যে নাউনটাকে যখন আমি প্রিমডিফাই করব, এখন রিনা, হোয়াট উইল বি দি, এখানে কি হবে? রিনার প্রোনাউন কি হবে? হ্যাঁ, আমরা কি জানি? শি, তাই না? এখন আমার পজিটিভ করতে হবে, তাহলে শির পজিটিভ কি ছিল? হোয়াট উইল বি দ্য আনসার? শির পজিটিভ কি? অফকোর্স হার। তাহলে কি হবে? রিনা প্রিপেয়ার্স হার লেসন্স রেগুলারলি। হ্যাঁ, এখন দেখো আমরা পুরো আজকে দেখো এখানে আমরা 3টা প্রি মডিফাই হিসেবে যে 11টা রুল আছে, তার আমরা কি আছে সিরিয়াল নাম 3 পর্যন্ত আসছে, তাই না?
আমরা মনে রাখবো প্রি মডিফায়ারটা কি। মডিফায়ারটা কি হলো যে এটা কোনো শব্দ, ফ্রেজ অথবা ক্লোজ কোথায় বসে, কোনো শব্দের আগে বসে, সেটা যে কোনো পার্টিসিপেশন হতে পারে। শব্দের আগে বসে কি করে, সে আগে অথবা পরে বসে বসে কি করে, সেই ওয়ার্ডটাকে মডিফাই করে। এখন বলতেছে যে এর অবস্থান অনুযায়ী দুই জায়গায় সে বসে, সেই মূল ওয়ার্ডের আগে অথবা পরে, হেড ওয়ার্ডের আগে অথবা পরে। যদি আগে বসে প্রি মডিফায়ার, যদি পরে বসে পোস্ট মডিফায়ার। এখন এই যে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার এর একটা লিস্ট আছে। প্রি মডিফায়ারে কি আছে, দেয়ার আর 11 টাইপস অফ গ্রামাটিক্যাল ডিভাইসেস। কি আছে, 11টা আছে গ্রামাটিক্যাল আইটেম। এবং যখন পোস্ট মডিফায়ার হবে এখানে কি আছে, দেয়ার আর 5 গ্রামাটিক্যাল আইটেমস। তাহলে আমাদের কি করতে হবে, ওই রুলটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমরা আজকে শিখলাম কি, যে প্রি মডিফাই দিয়ে নাউন, ওই যে যদি এরকম থাকে তাহলে অ্যাডজেক্টিভ বসবে, অবশ্যই অ্যাডজেক্টিভ। ওখানে 6টা রুল আছে আমাদের, যে কোনো একটা বসে করা যাবে। আমরা একই জিনিস বারবার রিক্যাপ করব, বারবার আবার করব, যাতে ভুলে না যাই। হ্যাঁ, আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। তোমরা এটা একটু অনেক ইম্পর্টেন্ট কিন্তু বেশ ডিফিকাল্ট আইটেম। হ্যাঁ, তারপরে দেখো আমরা নাউন অ্যাডজেক্টিভ কি বলছি, যে নাউন অ্যাডজেক্টিভ যখন পড়বো, নাউনটা দুটো নাউন পাশাপাশি হবে, উত্তরটা নাউন কিন্তু কাজ করবে কি অ্যাডজেক্টিভের মতো, কিন্তু পিওর নাউন হবে। এরপর আছে পজিটিভ, আমরা পজিটিভ কিন্তু পারবো, তাই না। আমরা এখানে প্রোনাউন রেফারেন্স পড়ে আসছি, আই, মাই, উই, আওয়ার, হি, হিজ, শি, হার, ইট, ইটস, ইউ, ইয়োর, দে, দেয়ার। এখন বলছে যখন এরকম বলবে তখন আমার সাবজেক্টে যে থাকবে তার সাথে মিল রেখে ইউ হ্যাভ টু আনসার ইট, তাই না। সে যদি সাবজেক্ট ইজ ফিমেল পারসন, শি, তাহলে শির অবজেক্ট বা পজিটিভ কি, যদি হি হতো তাহলে কি হতো, যদি ইউ হতো, উই হতো, দে হতো, তাহলে কি, এটা ইটস ইজি। তাহলে কি আছে দেখো, এই পর্যন্ত যেটা আমরা দেখলাম, যে তাহলে তোমরা বারবার ভিডিওটা দেখবে এবং চেষ্টা করবে। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন রাইট মি ইন দ্য কমেন্ট বক্স। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।